দর্শক, আবহাওয়ার আরও খবরাখবর জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাব রাজধানীতে, সেখানে আছেন আগারগাঁওয়ে, রাজধানীর আগারগাঁওয়ে, সেখানে আছেন সহকর্মী মোহাইমিনুল খান। মোহাইমিন, সারা দেশে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। আজকে আবহাওয়া অধিদপ্তর কি বলছে? আবহাওয়ার পরিবর্তন হবে কিনা, কি অবস্থা, কি বলছে তারা? ধন্যবাদ ফয়সাল আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি আগারগাঁওতে এবং দেখতে পাচ্ছেন যে আগারগাঁওতে কিন্তু আমি যখন দাঁড়িয়ে আছি সেই অবস্থায় কিন্তু প্রায় ঘেমে ভিজে গিয়েছে। কারণ হচ্ছে আসলে সকাল থেকে প্রচণ্ড রোদ কিন্তু রাজধানীতে। যদিও আবহাওয়া অফিস সকালে যে প্রজ্ঞাপন দিয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, কিন্তু সকালে কখনোই আমরা মেঘ দেখিনি সকাল থেকে কখনোই, এবং দেখতে পেয়েছি যে প্রচণ্ড রোদে কিন্তু মানুষের বেশ অসহনীয় তাপমাত্রা সহ্য করতে হচ্ছে। এবং আরেকটি বড় বিষয় হচ্ছে তারা বলেছিলেন যে আজকে খানিকটা বাতাস বইতে পারে রাজধানী জুড়ে, এবং সকাল থেকে আমরা কিন্তু মৃদু মৃদু বাতাস বইতে দেখেছি, এবং যার কারণে কিন্তু গরমটা কিছুটা সহ্য হয়ে এসেছে। এবং আরেকটি বড় বিষয় হচ্ছে আমরা সকাল থেকে রাজধানীকে বেশ ফাঁকা দেখেছি। এর কারণ হচ্ছে আসলে যাদের স্কুল কলেজ ছিল তাদের কিন্তু সেটা বন্ধ আছে, এবং একান্তই প্রয়োজনীয় কাজ ছাড়া কিন্তু আসলে মানুষ রাজধানীতে বের হচ্ছে না। সকালে বেশিরভাগই রাজধানীর বিভিন্ন অংশে কিন্তু আমরা দেখেছি রাস্তাঘাট ফাঁকা। এর কারণ হচ্ছে যে এবং ওকে ঠিক আছে। ধন্যবাদ মোহাইমিনুল। আপনি যেমনটি বলছিলেন রাজশাহীতেও তীব্র তাপদাহ মেডিকেল কলেজ হাসপাতালের 14 নম্বর মেডিসিন ওয়ার্ডে, এখানেও রোগীর অতিরিক্ত চাপ আপনারা দেখতে পাচ্ছেন। রাজশাহী আমরা যদি একটু বলি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 1200 বেডের এই হাসপাতালটিতে রোগী ভর্তি আছে প্রায় 2837 জন, অতিরিক্ত রোগী আছে 1637 জন, এবং গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি ছিল 2801 জন রোগী। সেই হিসাবে আপনি দেখতে পাচ্ছেন যে এই হাসপাতালটিতে প্রায় 1637 জন অতিরিক্ত রোগী ভর্তি আছেন বেডের তুলনায়। ফলে হাসপাতালতে রোগীর চাপ বাড়ছে প্রতিনিয়ত, এবং এর পাশাপাশি মেডিসিন ওয়ার্ডের পাশাপাশি শিশু ওয়ার্ডেও গরমজনিত রোগীর চাপ বেড়েছে। বিশেষ করে ডায়রিয়া এবং গরমজনিত যে অন্যান্য রোগ রয়েছে সেই রোগগুলো ক্রমে বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালের পরিচালক জানিয়েছেন যে বিপুল পরিমাণ রোগীর চাপ বাড়ছে, তবে হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছেন যে কোনো রোগী আসলে সাথে সাথে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং অন্যান্য যে চিকিৎসা সরঞ্জাম রয়েছে বিশেষ করে স্যালাইন, সেগুলোর কোনো সংকট এখনও সেইভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি হয়নি। সেগুলোর পর্যাপ্ত মজুদ রয়েছে, এবং রোগী আসা মাত্রই সেগুলো সেইভাবে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন যে যারা শিশু এবং বৃদ্ধ রয়েছেন তারা যেন প্রয়োজন ছাড়া ঘর থেকে কোনোভাবেই বাইরে বের না হয়, এবং যারা কাজের কারণে বাইরে বের হতে বাধ্য হচ্ছেন তারা যেন সবসময় সাথে পানি রাখেন এবং কিছুক্ষণ পর পর পানি পান করেন, এবং আরও অন্তত 2 ঘন্টা পর পর যেন ছায়াযুক্ত স্থানে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেন, তারপর পুনরায় কাজে যান। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। রংপুর থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মানিক। আমরা যাচ্ছি মানিকের কাছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মুর্তজা, আপনি যেমনটি বলছিলেন রাজশাহীর খবর, আমি তো রয়েছি রংপুর নগরীতে। আসলে সকাল থেকে প্রচণ্ড রোদ কিন্তু রংপুর অঞ্চলে দেখা দিয়েছে। গতকালকে এই সকালেই তাপমাত্রা ছিল মাত্র 24 ডিগ্রি সেলসিয়াস, আজকে সেখানে তাপমাত্রা 6 ডিগ্রি বেড়ে অর্থাৎ 30.3 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দাঁড়িয়েছে, এবং আবহাওয়ার যে প্রায় যে আর্দ্রতা সেটি কিন্তু 49% পৌঁছেছে আজকে সকালে। অর্থাৎ রংপুর অঞ্চলে যে প্রখর রোদে পুড়ছে এটি কিন্তু আসলে এই চিত্র থেকেই বোঝা যায়, এবং এই প্রচণ্ড রোদের কারণে তীব্র তাপপ্রবাহের কারণে কিন্তু দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো কিন্তু আসলে চরম কষ্ট রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে নগরীতে আসলে এখন অফিস টাইম, তারপরে কিন্তু খুব অর্থাৎ যানজট লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ মানুষ কিন্তু নেহাত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। চিকিৎসকরা বলছেন যে প্রয়োজন ছাড়া যাতে ঘর থেকে কেউ বের না হয়, এবং শিশুদের নিয়ে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন। একটি বিষয় আমি বলে রাখি যে রংপুর মেডিকেল কলেজের আসলে ধারণ ক্ষমতা 1000, সেখানে কিন্তু
আসলে আজকে রুগী রয়েছে 2913 জন রুগী রয়েছে, অর্থাৎ ধারণ ক্ষমতার চেয়েও দ্বিগুণ রুগী রয়েছে রংপুর মেডিকেলে। সেখানে কিন্তু আসলে তীব্র গরমে অসুস্থ হয়ে অনেক শিশু ভর্তি হয়েছেন। কালকে কিন্তু আমরা সরজমিনে এবং দেখেছি এবং আজকে সকালে খোঁজখবর নিয়েছি যে তীব্র গরম এবং প্রচণ্ড অসহনীয় গরমে শিশুরা কিন্তু অসংখ্য আক্রান্ত হয়ে সেখানে ডায়রিয়া নিউমোনিয়া আক্রান্ত হয়ে রয়েছেন। পরিস্থিতি সামাল দিতে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ প্রস্তুত রয়েছে। সব মিলে চিকিৎসকরা বলছেন যে যাতে সতর্ক থাকে সবাই। তো এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। ফিরে যাব একই খবর জানতে বরিশালের সহকর্মী মিরনের কাছে। মানিক, রংপুর বরিশাল সহ সারা দেশেই কিন্তু তাপপ্রবাহ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই মুহূর্তে যে রৌদ্র বরিশালে আছে সেই তাপপ্রবাহে কিন্তু বিপর্যস্ত হচ্ছে নাগরিকরা এবং সবচেয়ে বিপর্যস্ত হচ্ছে শ্রমজীবী মানুষ, যারা দিনমজুর যারা, তারা কিন্তু বেশি ভুগছেন এই তাপপ্রবাহে। আমরা যেটা গতকালকেও দেখিয়েছি বা বলেছি যে বরিশালের তাপমাত্রা দিন দিন বাড়ছে, যদিও আজকের তাপমাত্রা হচ্ছে 36.5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে গরমের তীব্রতা মনে হচ্ছে যে 40 বা 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁই করছে, এরকম মনে হচ্ছে। এবং তীব্র গরমের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে যেমন রোগী এবং সাধারণ মানুষ। হাসপাতালে বাড়ছে, ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে এবং একই সঙ্গে এই তীব্র গরমের কারণে যেহেতু ডায়রিয়া রোগী বাড়ছে এবং সেই কারণে দেখা দিচ্ছে স্যালাইন সংকট। এছাড়াও অন্যান্য আমরা এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে তাপপ্রবাহের সর্বশেষ খবর। একই খবর জানতে চলে যাচ্ছি কুষ্টিয়ায় জাহিদুজ্জামানের কাছে। জাহিদ। ধন্যবাদ মিরন। কুষ্টিয়াতে কিন্তু একই অবস্থা, একেবারে ঝলমলে রৌদ্র। সকালে যদিও আবহাওয়া অফিস বলেছিল আকাশের বেশিরভাগ অংশ মেঘাচ্ছন্ন থাকবে, কিন্তু আমরা খুব সকাল থেকেই দেখেছি ঝলমলে রৌদ্র এবং রোদ যত বেলা বাড়ছে তত কিন্তু এর তীব্রতা বাড়ছে। এই মুহূর্তে আবহাওয়া অফিসের যে স্বয়ংক্রিয় তাপমান যন্ত্র তার মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি যে 34.5 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে কুষ্টিয়া জুড়ে এবং এটি কিন্তু দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত যেটি 41 ডিগ্রিতে উঠবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এই যে তাপমাত্রা প্রতিদিনই বাড়ছে, অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু এটি 43 ডিগ্রি পর্যন্ত যাবে বলে সেই পূর্বাভাসে বলা হচ্ছে। আমি কুমারখালী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মামুনার রশিদের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে এই আগামী সপ্তাহের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম এবং এই বৃষ্টিপাত যদি না হয় তাহলে আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বেড়ে যাবে এবং এই তাপমাত্রা বাড়ার আরও একটি কারণ হিসাবে কুষ্টিয়ার লোকজন বলছেন যে এখানে যে জিকে সেচ প্রকল্পের সেচের মাধ্যমে খালে আশপাশের 4টি জেলাতে যে পানির একটি প্রবাহ ছিল সেটি কিন্তু বন্ধ থাকার কারণে এইবার তাপপ্রবাহ আরও বেশি অনুভূত হচ্ছে। একই সঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু বেড়ে যাওয়ার কারণে গরমের মাত্রা বেড়ে যাচ্ছে।